আজ আমরা কথা বলবো ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ইংরেজিতে একে বলা হয় নন ফাইনিট ভার্ব। অসমাপিকা ক্রিয়া বলতে আমরা কি বুঝি? যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না, অর্থাৎ অসম্পূর্ণ ভাব প্রকাশ করে, সেটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। চলো একটা উদাহরণ দেওয়া যাক। যেমন, যদি বৃষ্টি হয় তাহলে আমরা ফুটবল খেলবো। যেমন ছোটবেলায় বৃষ্টি হলে ফুটবল খেলে না মজার সহিত, সেরকম একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। এখানে লক্ষ্য করো, এখানে ক্রিয়া আছে কয়টা? যদি বৃষ্টি হয় একটা ক্রিয়া, খেলবো একটা ক্রিয়া। হ্যাঁ, দেখো কোন ক্রিয়াটা বাদ দিলেও সেন্টেন্সের অর্থ ঠিক থাকে। যে ক্রিয়াটা বাদ দিলে সেন্টেন্সের অর্থ ঠিক থাকে সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। হ্যাঁ, আর যেটি বাদ দিলে সেন্টেন্সের অর্থ ঠিক থাকে না সেটা সমাপিকা ক্রিয়া। আচ্ছা, দুইটা ক্রিয়ার মধ্যে আমরা প্রথমে হয় ক্রিয়াটাকে বাদ দিয়ে দেখি যে সেন্টেন্সটা অর্থ প্রকাশ করতে পারছে কিনা। যদি বৃষ্টি, তাহলে আমরা ফুটবল খেলবো। ঠিক আছে, এটা স্বাভাবিকভাবে একটা অর্থ দিচ্ছে। যদি তুমি এই বৃষ্টি হয় বা এই তাহলে ফুটবল খেলবো পুরো অংশটাই যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে দেখবে যে আমরা ফুটবল খেলবো। খুব সুন্দর একটা অর্থ দিচ্ছে। এখন আসি, যদি বৃষ্টি হয় তাহলে, এখন আমরা পরের অংশটা বাদ দিই। দুইটা ক্রিয়ার মধ্যে কোনটা দেখে বেশি শক্তিশালী? যেটা শক্তিশালী সেটা সমাপিকা ক্রিয়া, যেটি শক্তিশালী নয় সেটা অসমাপিকা ক্রিয়া। এখন দেখো, এই হয় দ্বারা আমরা কি বুঝি? যদি বৃষ্টি হয় তাহলে, এটা কি কোনো অর্থ দিতে পারছে? অসম্ভব, এটা কখনোই কোনো অর্থ দিতে পারছে না। হ্যাঁ, এই কারণে এটাই হবে অসমাপিকা ক্রিয়া, যেটা সহজ টেস্ট। তোমরা আসলে বুঝতে পারছো যে কিভাবে আমরা সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া চিনব। আমরা একটা ক্রিয়ার যে দুটো অংশ, একটা বাক্যে যে দুটো অংশ থাকবে, একটা সমাপিকা অংশ একটা অসমাপিকা অংশ, আমরা প্রতিটা ক্রিয়াকে তার অংশটুকু দিয়ে টেস্ট করব। তার অংশটুকু তাকে দিয়ে এবং বাকি অংশটুকু সরিয়ে ফেলবো, দেখবো যে সেটা অর্থ দেয় কিনা। যদি অর্থ দিতে পারে তাহলে সেটা সমাপিকা ক্রিয়া, আর যদি অর্থ না দিতে পারে সেটা অসমাপিকা ক্রিয়া। যেমন এখানে আমি ওই অংশটুকু সরিয়ে ফেলছি, যদি বৃষ্টি হয় তাহলে, এটা কোনো অর্থ দেয় না। হ্যাঁ, এ কারণে হবে অসমাপিকা ক্রিয়া। আশা করি বুঝতে পারছো। আমি পুরো অংশটাকে সম্পূর্ণ করে দিচ্ছি। যদি বৃষ্টি হয় তাহলে আমরা ফুটবল খেলবো। ঠিক আছে, এটা হচ্ছে পুরো বাক্য।